এটা যদি সত্যি প্রমাণ হয়ে যায় যে মেঘলা আসলে অনুরাগের অ্যাবসেন্সে বিভিন্ন পুরুষের সঙ্গে ব্যভিচার করে, ও আসলে অনুরাগকে জেনুইনলি ভালোবাসে না, তাহলে তাহলে তো আমি বুঝবো যে আমি পুরোটাই ভুল। আমি সম্পূর্ণভাবে ভুল চিনেছি ওদের, তাই বুঝতে হবে আমাকে। সেক্ষেত্রে আমি যে ভাবলাম, আমি চাইনি দুটো মানুষ আলাদা হয়ে গিয়ে নিজেদের কষ্টে পুড়ে ছাই হয়ে যাক, এটা আমি চাইনি। তাই জন্য আমি নিজের প্রাণপণ দিয়ে এই কেসটা জেতার চেষ্টা করেছি, অনুরাগ আর মেঘলার পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু এখন যদি আমি জানতে পারি যে ওই ছবিটা সত্যি, তো ওটা মিথ্যে হয়ে যাবে। তাহলে তো তুমি বুঝতে পারছো না, এখন এই কেসটার আমার কাছে শুধুমাত্র একটা কেস নয় অন্বেষণ, এটা এটা আমার আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। তোমার জীবনের সাথে কিভাবে এই কেসটা জড়িয়ে গেছে বলো? কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে, সম্পর্ক থাকে, তুমি বুঝবে না। কি আছে বা কি থাকে সেটা বুঝবো নাই বা কেন? একবার বলে দেখো। হ্যাঁ, আমি অনুমোদন নাই করতে পারি, কিন্তু বুঝবো না এতটা নিরেট বোধহয় আমি নই। আমি কথাটা বলতে চাই না অন্বেষণ, আমাকে জোর করো না প্লিজ। কি আশ্চর্য, বলতে না চাইলে কি করে হবে শুভলক্ষ্মী? বলতে তো হবেই তোমাকে, না হলে কি করে বুঝবো যে কতটা আর্জেন্ট তোমার তোমার উত্তর পাওয়াটা, কতটা আর্জেন্ট সঠিক উত্তর। আমি দেখো, আমি বিরোধী পক্ষের লয়ার হিসেবে নয়, কিন্তু কিন্তু আমার প্রাক্তন স্ত্রীকে, আমার একমাত্র প্রেমিকাকে আমি তার সঙ্গে এটা শেয়ার করতেই পারি। অন্বেষণ, তুমি জানো যে আমি মুখে চাই বলি, মনে মনে আমি তোমাকে এখনো ভুলতে পারিনি। মনের ভেতরে একটা বিশ্বাসের গাঁটছড়া আছে এখনো, যে আমি তোমাকে যতই কঙ্কনার কথা বলি না কেন, আমি জানি যে যে কঙ্কনা কখনোই আমার জায়গাটা নিতে পারবে না তোমার জীবনে। তোমার জীবনে শুভলক্ষ্মী শুভলক্ষ্মী থাকবে। হঠাৎ সকাল সকাল এত ভালো কথা? তুমি বুঝতে পারছো না অন্বেষণ,